আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিথ এডুটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নৈপুণ্য অ্যাপে কিভাবে বোর্ড সংযুক্ত করবেন এবং ক্লাস 8 এবং 9 বিস্তারিত কিভাবে সংযুক্ত করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার জেনিথ এডুটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর জন্য প্রথমে আমাদেরকে করতে হবে ইউজার আইডি লিখতে হবে প্রতিষ্ঠানের, অবশ্যই প্রতিষ্ঠানের। আর তার আগে বলবো আপনারা এখানে যাবেন অবশ্যই master.noipunno.gov.bd এই ঠিকানায়। আর তারপরে গিয়ে ইউজার আইডি এখানে দিবেন। আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডিটা দিলাম। দুটি লেখা ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আমি এখানে পিন সংরক্ষণে দিয়ে দিলাম। এখানে লগ ইন করতে হবে। লগ ইন করা হয়ে গেলে আপনার প্রতিষ্ঠান লগ ইন হয়ে যাবে। প্রতিষ্ঠানের নাম সহকারে বিস্তারিত তথ্য আসবে। এখানে লাল কালির ভিতরে সাদা অক্ষরে লেখা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 27 জানুয়ারি 2024 পর্যন্ত ব্রাঞ্চ, শিফট, ভার্সন, সেকশন, শিক্ষক ও বিদ্যালয়ের তথ্য আপলোড করা যাবে এবং বিষয় শিক্ষক নির্বাচন করতে হবে। বিদ্যালয়ের তথ্য সম্পাদনা করে বোর্ড নির্বাচন করতে হবে। সবার সহযোগিতার জন্য ধন্যবাদ এখানে লেখা আছে। এখন প্রথমে কাজটা হচ্ছে যে প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ বোর্ড সংযুক্ত করতে হবে। আর এই বোর্ডটি সংযুক্ত করতে হলে এই যে এখানে লেখা আছে প্রতিষ্ঠানের তথ্য, এই প্রতিষ্ঠানের তথ্যের এখানে ক্লিক করলে এইভাবে আসবে। এভাবে আসলে এখানে বিস্তারিত আসবে। আমি আমার প্রতিষ্ঠানের তথ্য বোর্ড এটা সংযুক্ত করেছি বিধায় সবগুলো পূরণ আসছে। আপনার প্রতিষ্ঠানে আপনি যখন প্রথমে ঢুকবেন তখন এগুলো সবগুলো বিস্তারিত আসবে না, এইগুলো আপনাকে নিয়ে আসতে হবে। যেমন এখানে ইন নম্বর থাকবে, আপনার প্রতিষ্ঠানের নামটা থাকবে, এই নামগুলো বাংলা যেটা সেটা লিখতে হবে, আর বাকিগুলো লেখা লাগবে না এভাবে। আর বাকিগুলো সব এখানে থাকবে। এবং এখানে একটি জানার বিষয়, সেটা হচ্ছে লোগো। এই লোগোর পিক্সেল 120x120 থাকতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ 120 করে থাকতে হবে। আর ম্যাক্সিমাম 300 কেবি এর মধ্যে হতে হবে। এখন এই 300 কেবি এবং 120 সাধারণত যারা ফটোশপের কাজ করেন তারাই পারেন, তাছাড়া একটু জটিল। তবে আমি একটি সংক্ষিপ্ত বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা গুগলে যাবেন, আমি একটা নতুন ট্যাব নিয়ে গুগলে লিখলাম যে ইমেজ সাইজ, শুধু লিখবেন ইমেজ সাইজ লিখে ক্লিক করে এখানে নিচে লেখা আছে অ্যাডোবি, এখানে আছে ফ্রি ইমেজ রিসাইজ ফটো অনলাইন অ্যাডোবি এক্সপ্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ইওর ফটো আপলোড এখানে আসবে। আপনি এখানে ফটোটা আপলোড করে নেবেন। আপলোড করা হয়ে গেলে কিভাবে এখানে ব্রাউজ লেখা আছে, ব্রাউজে ক্লিক করবেন। ক্লিক করে আপনার তথ্যটা নেবেন। আমি যেরকম আমার স্কুলেরটা নিলাম, নিয়ে ওপেন করলাম। আমার স্কুলের ফটোটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমার কাজ হচ্ছে এখানে যে আমাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী রিসাইজ করতে হবে। এই জায়গাটায় ক্লিক করলাম, এই যে রিসাইজ ফর, এখানে কাস্টম দিতে হবে। এবং কাস্টম দেওয়ার পরে এখানে ওয়াইড আছে 1080, এই জায়গাটায় আপনাকে দিতে হবে 120। এই জায়গাটায় 100 আমি 20 দিলাম এবং এই জায়গায় কারসর নিয়ে যাওয়ার সাথে সাথে 120টা হয়ে যাচ্ছে। আর এখানে পিক্সেল লেখা আছে, তার মানে ঠিকই আছে, আমাদের পিক্সেলই প্রয়োজন, কেননা আমাদের ওখানে বলছিল পিক্সেল। এখন যদি এখানে ছবি কারো ছোটো বড়ো প্রয়োজন হয়, এইভাবে ছোটো বড়ো করতে পারেন। তবে আমার যে ছবিটা আছে সেটা মনে হচ্ছে সবচেয়ে ছোটো রাখলেই ভালো হয়। এইভাবে এবারে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন, আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে করতে পারেন। এখানে হচ্ছে সাইন আপ করে নিতে পারেন। তবে আমি মোবাইল দিয়ে করেছি, আমার সাইন আপ করা লাগেনি। আপনি মোবাইল দিয়ে করবেন, সাইন আপ করা লাগবে না। এভাবে আপনি করতে পারবেন অনায়াসেই। আর যদি প্রয়োজনে এখানে সাইন আপ করার, আপনি সাইন আপটা করে নেবেন। ওকে, এভাবে আপনি এটি দিয়ে করতে পারেন, খুব সহজেই লোগোটা তৈরি করতে পারেন। এখন এই তথ্যগুলো এখানে যা আছে সেগুলো হয়ে গেলে এখানে তথ্য হালনাগাদে ক্লিক করবেন। তথ্য হালনাগাদে ক্লিক করা হয়ে গেলে এই কাজটা শেষ। পরবর্তীতে আপনাকে 8 এবং 9 কীভাবে সংযুক্ত করতে হবে সেটা আমি দেখাবো। এইটার জন্য আপনাকে উপরে ডান দিকে এই কর্নারে প্রোফাইল লোগোর নিচে প্লাস ব্যবস্থাপনা টিক চিহ্ন এটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটা কাজ করে নিতে হবে আগে, সেটা হচ্ছে ব্রাঞ্চ নির্বাচন করে নিতে হবে। ব্রাঞ্চ নির্বাচন কিন্তু না করলে আপনার এটা হবে না। দেখুন এখানে ব্রাঞ্চ নির্বাচন আগে থেকে করাই আছে, সুতরাং আপনার একটি যদি ব্রাঞ্চ হয় তাহলে আর নতুন করে প্রয়োজন নেই। আর যদি একটি না হয় একাধিক প্রয়োজন হয় আপনি করবেন। এখান থেকে ব্রাঞ্চ হয়ে গেলে তারপরে শিফট নির্বাচন করবেন। শিফট নির্বাচনটাও একই রকম ক্লিক করে শিফটটা করে নেবেন। যদি আপনার 8, 9-এর শিফট আলাদা হয়, তবে আমার মনে হয় সব একই থাকবে। ভার্সনও প্রয়োজন নেই। সেকশনটা আপনাকে কম্পালসারি করতে হবে। এই সেকশনে ক্লিক করতে হবে। সেকশনে ক্লিক করার পরে এখানে খেয়াল করে দেখুন, আমার কিন্তু 6, 7, 8, 9 4টা ক্লাসে আছে, কিন্তু আপনার থাকবে 2টা, কেননা আমি এই 8 এবং 9টা এনেছি, এজন্য আমার আছে।
এখন এটা আপনাকে আনতে হবে। এটা আনতে হলে কী করতে হবে? প্রথমে আপনার থাকবে 6 এবং 7। এই ক্ষেত্রে আপনাকে আনতে হবে নিচেই লেখা দেখুন ব্রাঞ্চ নির্বাচন করতে বলছে। এই জায়গাটা আপনি ব্রাঞ্চ নির্বাচন করবেন, যেটা আপনার থাকবে সেটা আপনি করবেন। ব্রাঞ্চ নির্বাচন করলে ভার্সন এবং শিফট চলে আসবে। এগুলো আগে থেকে যেহেতু করা আছে। এখন এখানে ক্লাস নির্বাচন করবেন, ক্লাসটা অবশ্যই দিবেন 8, কেননা 8 এবং 9টাই আপনাকে করতে হবে, আর 6, 7 তো আগে থেকে আছেই। এখন এইটা দেওয়ার সাথে সাথে এখানে সেকশনের নাম আপনার চাচ্ছে। এই সেকশনটা আগে থেকে কিন্তু আপনাকে খুলে রাখতে হবে। আমি আগেই বলেছি যে ক্লাস 8 এর সেকশন এ অথবা বি অথবা সি যে কটা শাখা আছে সে কটা আপনাকে খুলে নিতে হবে। তার মানে খুলে নিতে হবে কীভাবে সেটা একটু আগে দেখালাম, যে ওখান থেকে সেকশনের নির্বাচনটা করে নিতে হবে। করে এখানে মনে করুন আমার এখানে সবগুলো আছে, আমি এখন আরেকটা খুলব। সেক্ষেত্রে আমি দেখানোর জন্য আমি বি একটা সেকশনটা নিয়ে নিলাম, এখানে বি লিখলাম। হ্যাঁ, এখানে বি লিখে সেকশনের বিস্তারিত লেখার প্রয়োজন নেই। এখন এই বিটা সেকশনটা আমি তথ্য সংযোজন করে এখানে আমি দিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখুন এখানে এই যে বি সেকশনের নাম বি, আর এখানে আছে কি যে 8 কিন্তু দুইটায়, সেকশন এ এবং সেকশন বি দুইটা হয়ে গেল, একটা অতিরিক্ত হলো। আমি এটা তৈরি করলাম আপনাদের দেখানোর জন্য। আমি এখানে ডিলিট করে পরবর্তীতে আবার ডিলিট করে এখান থেকে মুছে দেবো, কেননা এটি আমার প্রয়োজন নেই। এবারে খেয়াল করে দেখুন যে এই জায়গাটায় এই সেকশনটা আনার পরে আপনার কাজ কি। ওকে, এখানে এই সেকশনগুলো দেখুন এখানে চলে এসছে 1, 2, 3, 4, 5টা এখানে সেকশন চলে এসছে। এই সেকশনের পরে আপনার কাজ হচ্ছে এখানে ব্যাকে গিয়ে এই ব্যবস্থাপনা থেকে আপনাকে যেতে হবে বিষয় শিক্ষক নির্বাচন করুন। এই বিষয় শিক্ষক নির্বাচন করলে এখানে এভাবে লেখা আসবে। এখানে এখন কাজ হচ্ছে আপনার, এখানে দেখুন যে 4টা আছে, আগে যে 4টা ছিল সেই 4টাই এ এ এ এ বিটা কিন্তু আসেনি, ক্লাস 8 বিটা আসেনি। এখন এই বিটা আপনাকে আনতে হবে, তার মানে বি এর শ্রেণী শিক্ষক আপনাকে নির্বাচন করতে হবে। এই শ্রেণীর শিক্ষক ক্লাস 8 এবং এখানে থাকবে হচ্ছে বি, কেননা বিটায় আমি কেবল নির্বাচন করলাম। এবারে শ্রেণী শিক্ষক এখানে একটি আপনাকে দিয়ে দিতে হবে। আমি এটা এখানে দিয়ে দিলাম একজনের নাম দিয়ে। এবারে আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয়ের স্যারকে আপনাকে এখানে সংযুক্ত করতে হবে। এই বিষয়ে আমি একটা সংযোগ করলাম, এখানে একটি করলাম। এভাবে প্রত্যেকটি জাস্ট করে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, যে কিভাবে এগুলো সংযুক্ত করা যায়, মানে জাস্ট হবে কি করে আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এগুলো করছি। ওকে, এখন এইভাবে সবগুলো শিক্ষক যে যে সাবজেক্ট নেন ক্লাসে সেইগুলো বিশেষ শিক্ষক নির্বাচন করার পরে আপনার কাজ হচ্ছে এখানে এই তথ্য সংযোজন করুনে ক্লিক করা। এখানে তথ্য সংযোজনে ক্লিক করলেই আপনার এটা তথ্যটা সংযোজন হয়ে যাবে। এই যে এখানে বি এখানে ছিল না, এটা কিন্তু এখন চলে আসলো। এই জায়গায় ক্লিক করে যদি আপনার এখানে ভুলভ্রান্তি থাকে, এই যে পেন আইকনে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি এটা আবার সংশোধন করতে পারবেন। এবং যদি মনে করেন যে এই শ্রেণীর শিক্ষক নির্বাচন করব, এটা না দিয়ে আরেকটা দেবো, তাও আপনি দিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে এই জায়গায় যদি শ্রেণীর শিক্ষক আপনি আলাদা করে আবার দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি এখানে এই তথ্য হালনাগাদে ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমি এটা তথ্য হালনাগাদে ক্লিক করে দেখে আসে নাকি, হ্যাঁ, এই যে আগে ছিল অন্যটা, এখন কিন্তু নাম আর একটা চলে আসলো। এভাবে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন এবং ক্লাস 8, 9 এবং শাখা যতগুলো আছে ততগুলো আপনি নির্বাচন করতে পারবেন। এইগুলো থেকে আপনার ব্রাঞ্চ, শিফট, ভার্সন, সেকশন, শিক্ষক, বিদ্যালয় সবগুলো তথ্য আপডেট করতে পারেন। মনে রাখতে হবে যে এই জায়গাটায় প্রথমে আপনার বোর্ড নির্বাচন করতে হবে। বোর্ডটা হয়ে গেলে তারপরে ব্রাঞ্চ নির্বাচনের ভিতরে আপনাকে শাখাটা আনতে হবে। যেকোনোভাবে এই সেকশন থেকে শাখাটা আনতে হবে। শাখাটা তৈরি করা হয়ে গেলে তারপর আপনি এই ব্রাঞ্চ থেকে এই শ্রেণী শিক্ষক নির্বাচন করে ক্লাস নির্বাচন করলে আপনার শাখা কিন্তু এখানে চলে আসবে। যে কটা শাখা থাকবে এখানে ক্লিক করলে সে কটা শাখা চলে আসবে। আমার এখানে একটা আছে, একটা, যেমন ক্লাস 8-এ এখানে 2টা ছিল, এখানে ক্লিক করলে 2টা চলে আসবে। যে কটা শাখা আপনি করবেন এই যেখানে সেই কটা কিন্তু থাকবে এটা হালনাগাদ করার পরে। এভাবে আপনি সম্পূর্ণ কাজ ক্লিয়ার করতে পারবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এটি ছিল হচ্ছে আমার কন্টেন্ট। যদি এখান থেকে বুঝতে পারেন তো আমি ধন্য, যে না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন, আবার পরবর্তীতে চেষ্টা করব বোঝানোর। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।